আমার নমস্কার, ভালো লাগলে আবার অবশ্যই লাইক কমেন্ট করবেন আর রামকৃষ্ণের একটা অমৃত বাণী সাবস্ক্রাইব করবেন। সিদ্ধ অবস্থা। ঠাকুর বলছেন, লোহা যদি একবার স্পর্শমণি ছুঁয়ে সোনা হয়, তাকে মাটির ভিতর চাপা রাখো আর আস্থা করে ফেলে দাও, সে সোনা। যিনি সচ্চিদানন্দ লাভ করেছেন তার অবস্থা সেই রকম। তিনি সংসারেই থাকুন আর বনেই থাকুন, তাতে তার দোষ স্পর্শ করে না। যেমন লোহার তলোয়ার স্পর্শমণি ছোঁয়ালে সোনার তলোয়ার হয়ে যায়, আকার প্রকার সে একই রকম থাকে, কিন্তু তাতে আর হিংসার কাজ চলে না। সেই রকম ভগবানের পাদপদ্ম স্পর্শ করলে তার দ্বারা আর কোনো অন্যায় হয় না। কোনো ব্যক্তি পরমহংসদেবের নিকট জিজ্ঞাসা করলেন, সিদ্ধ পুরুষ হলে কিরূপ অবস্থা হয়? উত্তরে তিনি বললেন, যেমন আলু বেগুন সেদ্ধ হলে নরম হয়, তেমনি সিদ্ধ পুরুষের স্বভাবও নরম হয়ে যায়, তার সব অভিমান চলে যায়। ধন্যবাদ।